সবাই ঘুমাচ্ছে, শুধু আমি আর আফরিনের বাবা জাগনা আছি। এমনি দেখছিলাম লিটন ভাইয়া, আব্বু, ইনি আমার বাবা নামাজ পড়ার জন্য উঠছিল। আমাদের ইচ্ছা ছিল সকালবেলা আমরা বাইরে যাই, নাস্তা খাবো। এখন এখানে চাচি ঘুমাচ্ছে, তারপর লিটন ভাইয়া আর আব্বাও ঘুমাচ্ছে। এখন কিছু করা যাবে না, তা নাস্তা আফরিনের বাবার জন্য বলছে নিতে যাবে। বাবা উঠছে, এত গরম, এখন আমরা এই ফ্যান এইভাবে লাগাই, তারপরে ঘুমাই। কিছু করার নেই। এসি লাগাইতে চাই, বাট এসি কী বলবো, আর লাগাইতে পারি না। আফরিনের দাদা খালি আমাদেরকে এটা বলে এসি ভালো না ঘুমানো, ঠিক আছে না, তাই সেক্ষেত্রে লাগানো হয় না। এনিওয়ে যা হোক, এখন উঠছে অনেক আগে। এখন আফরিনের বাবা উঠছে একটু আগে। আফরিনের বাবা যাচ্ছে সবাই জন্য একটু আমাদের পুরান ঢাকার নাস্তা যে আছে, লুচি পরাঠা, তো ওটা সবার ইচ্ছা ছিল ভোরের নাস্তা খাওয়ানো, আর মাঠা নিতে যাচ্ছে। তাড়াতাড়ি যান আপনি। একটু আগে উঠছে, ওয়াক করতেছে। চাচা আপনার ওয়াক করা কমপ্লিট? এই যে আপনি বাবা যাচ্ছে। ভালো ভালো, এখানে আছে তো ভিক্টোরিয়া পার্ক। চাচি আর চাচা হাঁটতেছে, আমি গাছে পানি দিচ্ছি। কালকে সকালবেলা গেছিলাম, আর বিকালে আসে পানি দিতে পারিনি। তো ওকে ভিউয়ার্স, আজকে আমি আমার ব্লগ এখান থেকে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো, গাছে পানি দেওয়া কমপ্লিট। আর আপনি বাবা মাঠা পাইছেন? হ্যাঁ মাঠা পাইছেন। আসেন এবার, মাঠা আসছে। আবার নাস্তা নিয়ে আসছে। এখানে আছে মাঠা, এখানে আছে ছানা, আর এখানে পরাঠা, লুচি, ডাল, হালুয়া, আর এখানে সবজি তরকারি। এবার আগে আপনারা মাঠা খাবেন, মাঠা খান। মাঠা মাঠা ওকে জি। হালুয়া নিয়ে খাবেন নাকি তরকারি আছে ওটাও নেন? লে আপনার তো ডায়াবেটিস নাই, এই জন্য বলছি তরকারি নেন। এটাও নেন, ডালও আছে, ওখানে মিক্স সবজি আছে চাচি। লিটন ভাইয়া ওয়াশরুমে আছে। হ্যাঁ আমি তো এই যে সার্ভ করবো, তো কীভাবে বুঝবে চাচি? আপনি খান, আমি খাবো পরে। ওটা নিয়েছেন? রেডি? চাচা তালে বিচ্ছি ছেলতেছে সবাইকে খাওয়ার জন্য। এখানে আমি মিষ্টি আলু পোড়ায় নিয়ে আসছি, একদম ভালো পোড়ানো হয়েছে। এটা ছিলে করে তারপরে খাওয়া হবে। এখানে ভাত রান্না করতেছি, আর এখানে ঢেঁড়স ভাজা করতেছি। চাচি আমার হেল্প করতেছে, কাট শাট করতেছে সবজি। আমি না বললাম, তাহলে বললো না আমি করে দিই। এনিওয়ে তাড়াতাড়ি সব কিছু রান্না শেষ করতে হবে। আর এখানে আব্বু চিংড়ি মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ বানাবো, রান্না করব পটল আলু টমেটো দিয়ে। মাছ বের করে ফেললাম, কিছুক্ষণ আগে নিয়ে আসছিল। এটা আজকে মাখানো, হ্যাঁ আপনাকে দিয়ে দিলাম ভাত। এখানে মাখানো রান্না করব, মাখানো রান্না করা হবে। কুকিং অয়েল দিয়ে দিলাম, পেঁয়াজ আছে, মিষ্টি আলু আছে, বেগুন আছে, আবার সজনা আছে। তাই সব কিছু মিক্স করে এখন রান্না করতে জন্য বসাই দিব।
12টাও বাজেনি, আফরিনকে খাবার দিয়ে দিলাম, কারণ হলো আফরিন পড়তে যাবে। আম্মু ঢেঁড়স নো, এই যে চিংড়ি মাছ ফ্রাই করে দিলাম। আব্বা সবাই আলাপ করতেছে। পটল আলু আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, যেটা আমি আগেই লাইট ফ্রাই করে তুলে ফেলছি। এখানে রান্না হচ্ছে, যেটা দেখেছিলাম সজনা বেগুন মিষ্টি আলু দিয়ে রান্না হচ্ছে। একটু নরম হোক, তারপরে টমেটো দিব। এখানে ভাত রান্না করা কমপ্লিট। আফরিনকে এখন আমি কোচিং থেকে নিতে যাই, তারপরে সবাই ভাত খাবো। ভালো ছুটি হয়ে গেল, আর আফরিনের বাবা আসছে, আর সবাই বসে আছে। আব্বু, আফরিন, আফরিনের বাবার জন্য, আফরিনের দাদার জন্য। আসেন আপনারা। খাওয়া দাওয়া চলছে, কথা বলতে চলতেছে। আপনি বাবা গোসল করে ফেলছেন, আসেন। আব্বা রান্না কেমন, সব ভালো ছিল? A1 A1 বসেন। আজকে কিছুক্ষণ আগে চাচির সাথে দেখা করার জন্য। এখানে আছে দুইটা চাচা, আব্বা, আমার আর লিটন ভাইয়া, আফরিনের দাদু। আমরা চুপ করে কথা শুনতেছি, ওরা জানি না কোন টাইমে কথা বাতি বলতেছে, অনামালি কথা। তো ওকে ভিউয়ার্স, আজকে আমার ব্লগ এখানেই শেষ। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আফরিন পড়তেছি, টিচার এখনো আছে। আফরিনের বাবা নিজের চেম্বারে, আমরা এক জায়গায় যাব কিছুক্ষণ পরে। আপনি শায়দ দেখলেন। হাফেজ আম্মি। হইতে পারে, দেখতে হবে। দেখে আরিফ মেবি নিচে আছে। সন্ধ্যার পরে মাশাআল্লাহ আবহাওয়া ভালো হয়ে গেছে, আমাদের রুম মাশাআল্লাহ ভালোই ঠান্ডা। আর আফরিন পড়া নিয়ে ব্যস্ত। আম্মু লেটার পড়তেছো? ভালো, তাড়াতাড়ি শেষ করে পড়াও।